নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সামনে যেটা চিড়ের রেসিপি নিয়ে এসেছি, চিড়ের পোলাও। দেখো, তোমরা দোকান থেকে দেখবে চিড়ে দু রকমের পাওয়া যায়, একটা পাতলা ধরনের, একটু একটু মোটা ধরনের। তোমরা একটু মোটা ধরনের চিড়েটা নিয়ে আসবে, বা দোকানে বলবে পোলাও খাওয়ার চিড়ে, তাহলেই দেখবে দিয়ে দেবে। তো চিড়েটাকে একটু 2-3 বার ভালো করে জলে ধুয়ে নিয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। ওর মধ্যে একটু নুন হলুদটা মানে মাখিয়ে নিলাম। তোমরা নুন আর হলুদটা তোমাদের চিড়ের পরিমাণ অনুযায়ী দেবে। তারপরে একটুখানি কড়াই তেল দিয়ে একটু চিনেবাদামটা ভেজে নিলাম, তার সাথে কাজু কিশমিশটাও ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা চিড়েটা মানে বাদাম আর এটা তুলে নেওয়ার পরে ওখানে আরেকটু তেল দিয়ে সেখানে একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আলু দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে বিনস, ক্যাপসিকাম আরও কিছু দিতে পারো, আমি সেরকম কিছু দিইনি। নুন দিয়ে একটু ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কাটা দেবো, তারপরে হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো, যাতে মানে আলুটা আর গাজরটা একটুখানি নরম হয়ে যায়। সেই জন্য একটু ঢাকা দেওয়ার পরে যখন তুমি একটু খুন্তিতে দেখে নেবে যে গলে গেছে কিনা, যখন দেখবে নরম হয়ে গেছে, তারপরে ধোয়া চিড়েটা দিয়ে দেবে। চিড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পরে আমি যে ভাজা বাদাম এসব যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার সাথে আমার কাছে এমনিও চিনেবাদাম ভাজা ছিল, সেটাও দিলাম একটু বেশি হওয়ার জন্য। তারপর একটু চিনি দেবো, চিনি দিয়ে একটুখানি ভালো করে নেড়েছে। তোমরা নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, আমার দেখলাম ঠিকই আছে, আর লাগেনি। তারপরে নামাবার একটু ঘি দেবে, ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 10 মিনিট ঢেকে রাখবে। তারপরে পরিবেশন করবে, দেখবে চেয়ে খাবে মানুষ, দারুণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।